হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ কামিকা। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে গরমের দিনে একটা আরামদায়ক রেসিপি নিয়ে। হ্যাঁ, তোমরা দেখে হয়তো অনেকেই আন্দাজ করে ফেলেছ, ঠিক ধরেছ, আইসক্রিম। আজকে একটা খুব সুন্দর আইসক্রিমের রেসিপি নিয়ে আসবো ঘরোয়া পদ্ধতিতে। তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো এই রেসিপিটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না। আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা আমাদের রান্নার ভিডিওগুলোকে খুব ভালোই বেসেছো, দেখতেই পাচ্ছি। কমেন্ট করে তোমরা অনেকেই জানিয়েছো যে এরকম আরও নতুনত্ব রান্না ভিডিও তোমরা দেখতে চাও। অনেকে জানিয়েছো খুব সুন্দর রেসিপি। তো তোমরা এইভাবে আমাদেরকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাও, এইটুকুই বলাই। তো এবার রেসিপিটাতে ফিরে আসি, ঠিক আছে? তো মামি এখানে দেখতে পেলে দুধটাকে জাল দিয়ে দিয়েছে। ভালোভাবে দুধটা জাল দেওয়ার পর একটু যখন ঘন হয়ে আসবে তখন আমুল দুধ দিয়ে কিন্তু মামি এখানে দুধটাকে জাল দিয়েছে। আমুল দুধ দিয়ে দুধ জাল দেওয়ার পর কিন্তু এখানে মামি দিয়ে দিয়েছে পরিমাণ মতো চিনি, কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে আবারও দুধটাকে ভালোভাবে জাল দিয়ে যাতে দুধটা ঘন হয়ে আসে। যত দুধটা ঘন হবে তত কিন্তু খেতে টেস্ট হবে আইসক্রিমটা। তো এখানে মামি কাঠবাদাম, কাজু বাদাম এগুলো দিয়ে দুধটা জাল দেওয়ার পর মামি এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো ইউজ করেছে মামি এখানে। দেখো, মামি এখানে বিস্কুটের গুঁড়োটাকে দুধের মধ্যে দিয়ে দিল, দিয়ে আবারও ভালোভাবে কিন্তু দুধটাকে মিশিয়ে নিতে হবে বিস্কুটের গুঁড়োর সাথে, যাতে বিস্কুটগুলো দলা হয়ে না থাকে। তো এখানে ওই জন্য ভালোভাবে মামি এখানে বিস্কুটের গুঁড়োগুলোকে মিশিয়ে নিচ্ছে। দিয়ে দেখো একটা থিকনেস চলে এসে, দেখতে পাচ্ছ এরকম একটা থিকনেস আসবে। দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে দুধটা। তো এরপর কি করবে, এরপর চা খাওয়ার যে ছোট ছোট কাপগুলো হয় দোকানে কিনতে পাওয়া যায়, মুদিখানা দোকানে দেখবে তোমরা, ওর মধ্যে এইভাবে ভরে দেবে। দেখতেই পাচ্ছ মামি এখানে পুরোটাই কিন্তু ভরে দিয়েছে চা খাওয়ার কাপে। তো এখানে ভরে দেওয়ার পর যেটা করতে হবে তার পরের প্রসেসটা, এখানে মামি উপর থেকে দেখতে ভালো হওয়ার জন্য কাঠবাদাম কুচি আর কাজু বাদাম কুচি অল্প করে দিয়ে দিয়েছে এর মধ্যে, দিয়ে একটা প্লাস্টিকে এরকমভাবে মাথাটাকে বন্ধ করে দিয়েছে, মানে প্লাস্টিকটা দিয়ে তারপর গাটারটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে যাতে পড়ে না যায়। তো এইভাবেই তারপরে দিয়ে দিল একটা স্ট্র। মানে তোমরা চাইলে আইসক্রিম কাঠেও দিতে পারো, কিন্তু এখানে মামি স্ট্র ব্যবহার করেছে। তো তোমরা এইভাবে স্ট্রটাও দিতে পারো। এইভাবে প্রত্যেকটা গ্লাস কিন্তু মামি রেডি করে নিয়েছে। তো এবার প্রত্যেকটা গ্লাস রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপর কি করতে হবে, এটাকে ফ্রিজে স্টোর করে দিতে হবে। তো এটা তোমরা যদি আগের দিন রাতের বেলা ফ্রিজে রাখো, পরের দিন খাও, তাহলে তো আরও ভালো খেতে টেস্ট হয়। তো এখানে দেখো মামি ফ্রিজের মধ্যে একটা একটা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে আইসক্রিমগুলোকে, এখানে সাজিয়ে ভালোভাবে রেখে দিচ্ছে। তারপরে দেখো পরের দিন আমরা কিন্তু এটাকে বের করেছিলাম, কারণ যত খারাপ থাকলে কি হয়, আইসক্রিমটা খুব ভালো জমে। তো সেই জন্য মামি এখানে পরের দিন বের করেছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আইসক্রিমগুলো আমাদের রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবেই জমে গেছিলো। তো এবার খুলে দেখার পালা। এবার দেখো মামি এখানে খুলেছে আর এখানে খাচ্ছে। কতটা সুন্দর, লোভনীয় আর টেস্টি একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে বাড়িতে, খুব কম সহজে, খুব কম উপকরণে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।